আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমি ফজল রাব্বি, ফাউন্ডার অফ ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টার। আজ আমি ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি কম্পিটিং সেন্টেন্স। তো আজকে আমরা কম্পিটিং সেন্টেন্স করবো, ঠিক আছে? তো কম্পিটিং সেন্টেন্স ফর এইচএসসি 26, তোমরা যারা এইচএসসি 26-এ আছো, এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো যে আজকে আমরা ঢাকা বোর্ড করব। কোন বোর্ড বলো তো? কম্পিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 24। কত বোর্ড? ঢাকা বোর্ড 24। তো ঢাকা বোর্ড 24-এ যে প্রশ্নটা ছিল, দেখো আমাদের ক্লাস নং কিন্তু আজকে 1। কোন ক্লাস বলো তো? 1 ক্লাস নং আমাদের 1। কম্পিটিং সেন্টেন্সের ক্লাস নং আমাদের 1। তো দেখো যে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা ছিল, যে ট্রিজ ট্রিজ আর এসেনশিয়াল, গাছ হয় অপরিহার্য অথবা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এসেনশিয়াল মানে তুমি অপরিহার্য ধরতে পারো, গুরুত্বপূর্ণও ধরতে পারো, ঠিক আছে? তো আমরা অপরিহার্য ধরি, ঠিক আছে? তো ট্রিজ আর এসেনশিয়াল, গাছ হয় অপরিহার্য ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য, ঠিক আছে? তুমি এভাবে বলতে পারো যে ট্রিজ আর এসেনশিয়াল, গাছ হয় গুরুত্বপূর্ণ ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য। গাছ হয় গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য। তাই এবার পরের অংশকে আমাদেরকে পরের অংশটা সলভ করতে হবে, ঠিক আছে? তাই তাই এখানে কি দেওয়া যেতে পারে বলো তো? তাই দেখো, উই শুড উই শুড উই শুড প্ল্যান্ট many more trees, M-A-N-Y, many more trees, ঠিক আছে? তো দেখো যে ট্রিজ আর এসেনশিয়াল, গাছ হয় গুরুত্বপূর্ণ ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য। তো তাই সো তাই উই শুড প্ল্যান্ট ম্যানি মোর ট্রিজ, তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত, ঠিক আছে? তুমি এই জায়গা অন্যরকম করতে পারতে, ঠিক আছে? যে উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের অধিক গাছ লাগানোর প্রয়োজন। অথবা তুমি এরকমও করতে পারো যে উই হ্যাভ টু প্ল্যান্ট ম্যানি মোর ট্রিজ। তো তুমি এই বাক্যর সাথে অর্থ মিলিয়ে যে কোনো ভাবে করতে পারো, ঠিক আছে? তো এখানে আমরা মাস্টও ব্যবহার করতে পারতাম। উই মাস্ট প্ল্যান্ট ম্যানি মোর ট্রিজ, আমাদের অবশ্যই অধিক গাছ লাগাতে হবে, তাই না? তো দেখো যে আবার দেখো, ট্রিজ আর এসেনশিয়াল, গাছ হয় গুরুত্বপূর্ণ ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য। তো তাই উই শুড, আমাদের উচিত, প্ল্যান্ট রোপণ করা, ম্যানি মোর ট্রিজ, বা অধিক গাছ লাগানো উচিত। পরবর্তী কোশ্চেনটা দেখো যে রেড ইঁদুররা, রেড মানে কি বলতো? ইঁদুররা, রেড মানে ইঁদুর, রেড মানে ইঁদুর আর রেড মানে ইঁদুররা। তো দ্য রেড ইঁদুররা আর নাও, এখন, আর হয় নাও এখন, থিঙ্কিং ভাবছে, ইঁদুররা এখন ভাবছে, হু উইল ট্রাই, কে বাঁধবে, হু উইল ট্রাই, হু মানে কে, তো উইল ট্রাই কে বাঁধবে, দ্য বেল ঘন্টা, দ্য বেল মানে কি বলতো? ঘন্টা। তো হু উইল হুইল ট্রাই দ্য বেল, কে ঘন্টা বাঁধবে, অন দ্য ক্যাট, বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে, ইঁদুররা এখন ভাবছে যে বিড়ালের গলায় কে ঘন্টাটা এখন বাঁধবে। দেখো যে দ্য রেডস আর, ইঁদুররা, দ্য রেডস আর নাও থিঙ্কিং, ইঁদুররা এখন ভাবছে, হু উইল ট্রাই দ্য বেল অন ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে। তো দ্য রেডস, ইঁদুররা, আর নাও থিঙ্কিং, এখন ভাবছে, হু উইল ট্রাই, কে বাঁধবে, দ্য বেল অন দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, ঠিক আছে? ফাইনালি, অবশেষে, যে রিয়েলাইজ, তারা অনুভব করে, ইট ইজ ইজি, এটা হয় সহজ, টু সে, এটা বলা সহজ কিন্তু করা কঠিন। তো দেখো যে উত্তরটা হচ্ছে বাট। কিভাবে বলো তো? সে বাট ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু ডু, টু ডু, ঠিক আছে? তো দেখো যে the rats are now thinking, ইঁদুররা এখন ভাবছে, who will try the bell,
কে বাজবে, কে ঘন্টা বাজবে, অন দ্য ক্যাট বিড়ালের গলায় কে ঘন্টা বাজবে। ফাইনালি অবশেষে যে রিয়েলাইজ তারা অনুভব করে ইট ইজ ইজি এটা হয় সহজ, টু সে বলা এটা বলা সহজ, বাট ডিফিকাল্ট টু টু কিন্তু করা কঠিন, এটা বলা সহজ কিন্তু করা কঠিন। পরবর্তী কোশ্চেনটা দেখো যে ওয়েট আনটিল, আনটিল হচ্ছে নেগেটিভ শব্দ, আনটিল কি শব্দ বলো তো, নেগেটিভ শব্দ, ঠিক আছে। আনটিল হচ্ছে, আনটিল অর্থ যতক্ষণ না, আনটিল মানে কি বলো তো, আনটিল, আনটিল মানে যতক্ষণ না, যতক্ষণ না কি বলো তো, যতক্ষণ না, ঠিক আছে। আনটিল মানে যতক্ষণ না। তো দেখো যে ওয়েট অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না, ঠিক আছে। আনটিলের পরে দেখো যে আনটিল প্লাস ভার্বের ভার্ব প্লাস ওয়ান, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। কি বসে বলো তো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আনটিলের পরে কি বসে বলো তো, ভার্ব, আনটিল প্লাস ভার্ব ওয়ান, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। তো দেখো যে আনটিল, আনটিল অফ ওয়েট, অপেক্ষা করো, ওয়েট মানে কি বলো তো, ওয়েট অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না, অপেক্ষা করো যতক্ষণ না, আই কাম ব্যাক, আই আই কাম ব্যাক, আই কাম ব্যাক। তো দেখো যে ওয়েট অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক ততক্ষণ না আমি ফিরে আসি। ইউ শুড নট তোমার উচিত না, তোমার উচিত না কি না বলো তো, ইউ শুড নট তোমার উচিত না, গো আউট বাইরে যাওয়া, অ্যালোন তোমার একা বাইরে যাওয়া উচিত না, ঠিক আছে। তো দেখো প্রশ্নটা, ওয়েট অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না, আই কাম ব্যাক আমি ফিরে আসি, যতক্ষণ না আমি ফিরে আসি, তুমি অপেক্ষা অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। ইউ শুড নট তোমার উচিত না, গো আউট বাইরে যাওয়া, অ্যালোন তোমার একা বাইরে যাওয়া উচিত না। পরবর্তী প্রশ্নটা দেখো যে লাভ ইজ ডিভাইন, ভালোবাসা হচ্ছে স্বর্গীয়, ঠিক আছে। ভালোবাসা কি স্বর্গীয়, ভালোবাসা স্বর্গীয়, লাভ ইজ ডিভাইন ভালোবাসা স্বর্গীয়। ইউ ক্যান নট ফাইন্ড তুমি খুঁজে পেতে পারো না, ইউ ক্যান নট ফাইন্ড তুমি খুঁজে পেতে পারো না, আদার্স অন্যদেরকে, অন্যদেরকে খুঁজে পেতে পারো না। তো টু লাভ ইউ তোমাকে ভালোবাসতে, তোমাকে ভালোবাসতে, আনলিস যদি না, আনলিস মানে কি বলতো, যদি না, যদি না, আনলিস ইউ লাভ দেম, আনলিস ইউ লাভ দেম, আনলিস ইউ লাভ দেম, ঠিক আছে। দেখো যে লাভ ইজ ডিভাইন ভালোবাসা হচ্ছে স্বর্গীয়, ইউ ক্যান নট ফাইন্ড তুমি খুঁজে পাবে না বা খুঁজে পেতে পারো না, আদার্স অন্যদেরকে, টু লাভ ইউ তোমাকে ভালোবাসতে, তোমাকে ভালোবাসার জন্য অন্য কাউকে কি করবে না, খুঁজে পাবে না, আনলিস যদি না, ইউ লাভ দেম যদি না তুমি তাদেরকে কি করো, ভালোবাসো, ঠিক আছে। তো আবার দেখো যে লাভ ইজ ডিভাইন ভালোবাসা হচ্ছে স্বর্গীয়, ইউ ক্যান নট ফাইন্ড তুমি খুঁজে পেতে পারো না, আদার্স অন্যদেরকে, টু লাভ ইউ তোমাকে ভালোবাসতে, তোমাকে ভালোবাসার জন্য অন্য কাউকে কি খুঁজে পেতে পারো না, আনলিস যদি না, ইউ লাভ দেম যদি না তুমি তাদেরকে কি করো, ভালোবাসো। তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের আজকে প্রথম ক্লাস ছিল, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা, ঠিক আছে। ভালো লাগলে আমাদের সাথে থাইকো, ঠিক আছে। এটা